আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, তারা যেন জেনে রাখে আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। নবীজির উপর দরুদ ও সালাম পেশ করি বিশ্ব নবী, বিশ্ব নেতা, যেই নবীজি আয়ামে জাহিলিয়াতের যুগে অসভ্য মানুষগুলোকে সভ্য করে, অভদ্র মানুষগুলোকে ভদ্র করে, কোরআনুল কারীম কিতাব দিয়ে রাষ্ট্র চালিয়ে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার প্রান্তরে ঘুমিয়ে আছে, সেই নবী পাকের উপর দরুদ ও সালাম পেশ করে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বলেন যে পৃথিবীর মধ্যে যদি আমার উম্মতিরা একটিবার আমি নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করে, আমার আল্লাহর পক্ষ থেকে তাকে 3টা পুরস্কার দেয়। কথা বলেন কয়টা? 3টা। আল্লাহর নবীজি বলেন আমি নবীজির উপরে যখন পৃথিবীর কোন উম্মতিরা একটিবার দরুদ ও সালাম পাঠ করবে, আমার আল্লাহর পক্ষ থেকে ওই উম্মতিদেরকে 3টা পুরস্কার দিয়ে ধন্য করে দিবে। আল্লাহর নবীজি বলেন 1 নম্বর পুরস্কার হলো আমি নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করলাম, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের পরে আল্লাহর ওই বান্দার উপরে 10টি রহমত বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন 2 নম্বর পুরস্কার হলো আমি নবীজির উপরে যখন আমার উম্মতেরা একটিবার দরুদ পেশ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে 2 নম্বর পুরস্কার হলো তাদের আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন 3 নম্বর পুরস্কার আমি নবীজির উপরে আমার উম্মতেরা একটিবার দরুদ ও সালাম পাঠ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে 3 নম্বর পুরস্কার পৃথিবীর মধ্যে ওই বান্দার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ।